হ্যালো সবাইকে। এই পর্বে আমরা কথা বলবো আর্টিকেল পাবলিশিং নিয়ে। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটা লিডের সাথে আমরা ডিল ক্লোজ করি, পেমেন্ট নিয়ে নেগোশিয়েট করি, লট অফ থিংস, ঠিক আছে? তো আফটার ডান এভরিথিং আমরা কি করেছিলাম, আমরা আমাদের রাইটারকে কন্টেন্ট অ্যাসাইন করছিলাম। এখন কন্টেন্ট অ্যাসাইনের পরের যে ধাপটা সেটা হলো কন্টেন্ট পাবলিশিং, অ্যান্ড তারপরে একটা ছোট্ট কাজ থাকে সেটা হলো পেমেন্ট, কীভাবে পেমেন্ট করা। তো আমি এখানে তোমার আর্টিকেল পাবলিশিংয়ের বিষয়টা কথা বলবো এবং পেমেন্টের দুইটা বিষয় নিয়ে এই ভিডিওতেই আর কি আমরা এটা শেষ করতে চাচ্ছি। তো আর্টিকেল পাবলিশিংয়ের স্টেপস আছে, আমরা এই কয়েকটি স্টেপ ফলো করি। এখানে আরও কিছু হয়তো স্টেপস থাকবে, আমি নতুন নতুন যে ফাইন্ডিংসগুলো আমার আসবে বা এখন যেহেতু যেগুলো মনে নেই সেগুলো আমি যখন পাবো আমরা এখানে অ্যাড করে দেবো টেমপ্লেটটা, এবং টেমপ্লেটটা তোমরা ভিডিওর ডিসক্রিপশনের সঙ্গে পাবা। তাহলে তোমাদের যেটা হবে যে নতুন নতুন বিষয়গুলো তোমরা জানতে পারবা। তো লাস্ট পর্বে আমরা যখন আর্টিকেলটা অ্যাসাইন করেছিলাম, তো আমাদের রাইটার আমাদের আর্টিকেলটা দেয়। তো আর্টিকেলটা পাবলিশিংয়ের আগে মূলত আর্টিকেলের কিছু বিষয় চেক করতে হবে। তো প্রথম যে জিনিসটা চেক করতে হবে সেটা হলো আর্টিকেলের কোয়ালিটি অ্যান্ড ফ্যাক্ট চেক। ঠিক আছে, আর্টিকেলটা কোয়ালিটি কেমন এবং ফ্যাক্ট চেক কেমন এটা তোমাকে দিতে হবে। তুমি যদি এটা রেসপন্সিবল না হও তাহলে তোমার ওপরে সিনিয়র যে থাকবে, যার আসলে এই বিষয় সম্পর্কে দক্ষতা আছে বা জানা আছে, কারণ সাপোজ তোমার একটা ডিপ নিশ নিয়ে কাজ করছো, মনে করো মেডিকেল কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছো কিংবা হেলথ কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছো, তো সেক্ষেত্রে কোয়ালিটি বা ফ্যাক্ট চেক দেওয়া কিন্তু তোমার পক্ষে সম্ভব না। বাট তুমি এসিও নিয়ে কাজ করলে, যেমন আমি এসিও নিয়ে কাজ করি, আমি এসিওর ফ্যাক্ট চেকগুলো দিতে পারবো। তো এই বিষয়টা, তো অনেক কোম্পানিতে অনেক ধরনের প্রসেস থাকে, তো তুমি যে কোম্পানিতে কাজ করবা দেখবা সেই কোম্পানিতে এরকম ফ্যাক্ট চেকিং কিন্তু অপশন থাকবে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাইটাররা এই দায়িত্বটা পুরো নিয়ে নেয়, তারাই মূলত কোয়ালিটি ফ্যাক্ট চেক ইনশিওর করে। তো ও যদি রাইটারের ইন থেকে যদি কোয়ালিটি অ্যান্ড ফ্যাক্ট চেকিংটা হয়, তাহলে তোমার কী কাজ থাকলো? আচ্ছা, ইউনিকনেস টেস্ট, মানে আমি এখানে স্পেলিং একটা মিস্টেক আছে, আমরা ফিক্স করে দিচ্ছি। ইউনিকনেস টেস্ট হলো তুমি যে কন্টেন্টটা তারা দিল এটা তোমাকে চেক করতে হবে। রাইটার যতই বলুক এই কন্টেন্টটা 100% ইউনিক, বাট তোমরা নিজেরা আর কি এটা চেক করবা। চেক করতে হয় কীভাবে আমি দেখাই দেবো একটু পরে, যে কীভাবে 100% ইউনিক কিনা আর্টিকেল। কারণ ইউনিক না হলে কী হবে, আর্টিকেল রিজেক্ট করবে, তোমার যে সাইটে তুমি আর্টিকেলটা পাঠাবা তার আর্টিকেলটা নিবে না, কারণ কপি করা কন্টেন্ট যদি তুমি পাঠাও তো নিবে না, এটা তো স্বাভাবিক। তারপরে যেটা থাকবে সেটা হলো অ্যাঙ্কর টেক্সট ভেরিফাই। অ্যাঙ্কর টেক্সট ভেরিফাই মানে হলো তোমার অবশ্যই তোমার ব্যাকলিংকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে তোমার সিনিয়র লেভেল থেকে, পুরো ব্যাকলিং কোথায় কোন ল্যান্ডিং পেজে ব্যাকলিং হবে, কী অ্যাঙ্কর টেক্সটে ব্যাকলিং হবে। তো অ্যাঙ্কর টেক্সটটা তোমাকে যে রিকোয়ারমেন্ট দিয়েছিল তোমার বায়ার বা তোমার সিনিয়র, তুমি সেই রিকোয়ারমেন্টের সঙ্গে আসলে ম্যাচ করে নিবা। কারণ অনেক সময় যেটা হয় রাইটাররা মিস্টেক করে, অ্যাঙ্কর টেক্সট মিস্টেক হলে যেটা হয় আবার তোমাকে আর্টিকেলটা এডিট করতে হবে, পাঠাইতে হবে, তারা আবার চেঞ্জ করবে, এটা একটা পেন। তো এটা ফলো করবা। আর লাস্টলি যেটা করবে সেটা রিকোয়ারমেন্টটা চেক দিবা। রিকোয়ারমেন্টটা চেক দেবে এই সেন্সে, সাপোজ রাইটারকে তুমি রিকোয়ারমেন্ট পাঠিয়ে দিয়েছো বাট সামহাও সে কোনো একটা জিনিস মিস্টেক করছে। তো এই জন্য তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি যে সাইটে গিয়ে পাবলিশ করবা সেই ওয়েবসাইটে রিকোয়ারমেন্টের সাথে যদি একটু দেখবা। কারণ সাপোজ ধরো তোমার ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট হলো 750 ওয়ার্ড, কিন্তু তোমার রাইটার লিখছে হলো 700 ওয়ার্ডস, তো এটা কিন্তু একটা মিসম্যাচ, বা রাইটার হয়তো ফলো করেন যে 50 ওয়ার্ড এক্সট্রা বেশি লিখতে হবে। তো এক্ষেত্রে রিকোয়ারমেন্ট চেক দেওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? তো এগুলো যখন সব কিছু ডান হয়ে যায় তারপরে মূলত একটা আর্টিকেল আমরা পাবলিশিংয়ের জন্য পাঠাই। তো চলো আমরা আর্টিকেল কোয়ালিটি অ্যান্ড ফ্যাক্ট চেক নিয়ে আমরা এখন কিছু বলছি না, কারণ কোয়ালিটি ফ্যাক্ট চেকটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, তোমরা যে পজিশন এবং সিচুয়েশনে আছো সেই পজিশনের উপর দুইটা জিনিস ডিপেন্ড করবে। এখন আমরা দেখবো হলো ইউনিকনেস কীভাবে টেস্ট করা যায়, অ্যাঙ্কর টেক্সট। এটা তো এটাও যদিও কপি পেস্ট কাজ, কারণ হলো তোমাকে অলরেডি অ্যাঙ্কর টেক্সটের লিস্ট দিয়ে দেওয়া হবে, সো এটাও তুমি তোমার ক্রস ম্যাচ করতে ফেলতে পারবা। আর রিকোয়ারমেন্ট চেকটা হলো, আর রিকোয়ারমেন্ট চেকটা আমরা এই ভিডিওতে দেখবো। তাহলে ইউনিকনেস এবং রিকোয়ারমেন্ট এই দুইটা চেক আমরা মূলত এখানে দেখবো। তো আমি এখানে আর্টিকেলটা পাঠিয়েছিলাম, আমরা এখানে আমি ফ্যাক্ট চেক সব কিছু দিয়ে পাঠিয়েছিলাম। আমাদের টপিকের সঙ্গে একটু চেঞ্জ করছি মেবি, আমার টপিক ছিল হলো 5 কিলার স্ট্র্যাটেজি, আর আমরা পাঠাইছিলাম হলো মানে একটা বোনাস কোর্স দিছি, যে 6টা স্ট্র্যাটেজি দিয়েছিলাম। তো আর্টিকেলের আমি সব রিকোয়ারমেন্ট চেক করছি, রিকোয়ারমেন্ট সবার ঠিক ছিল। এখন এই আর্টিকেলটা ইউনিক ছিল কি না এটা, বা তুমি যে কোনো একটা আর্টিকেল ইউনিক কীভাবে চেক করবা এটা আমি দেখাই দিচ্ছি। তোমরা যেটা করবা প্রথমে হলো আর্টিকেলটা পুরোটাই কপি করবা, ব্যাস।
এখন ইউনিট টেস্ট করার জন্য তোমার অনেক ধরনের মানে প্ল্যাগারিজম চেক করার জন্য অনেক ধরনের টুল আছে। তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো আর কি যে ফ্রি প্ল্যাগারিজম চেকার, দেন তুমি অনেক ধরনের প্ল্যাগারিজম চেকার পেয়ে যাবা। আমাদের আমি কয়েকটা যেমন সফটওয়্যারে দেখাচ্ছি, যেমন এই সফটওয়্যারে আমরা যাওয়ার পরে এখানে আমরা এটা ভেরিফাই করার পরে চেক দিব। সরি, এখানে বলছে ক্যাপচা ভেরিফিকেশন ফেল, বাট এখানে ক্যাপচা তো আমি দেখতে পাচ্ছি না। এই ওয়েবসাইটটি সামটাইমস প্রবলেম করে, সো আমি আরেকটা ওয়েবসাইটে চলে গেলাম এবং এখানে গিয়ে তোমার চেক প্ল্যাগারিজমে দিলাম। ঠিক আছে, এগুলো হলো ফ্রি সফটওয়্যার, বাট তোমরা যখন ইনহাউস কাজ করবা তখন তোমাদেরকে একদম পেইড সফটওয়্যার দিয়ে দেওয়া হবে। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তবে আমরা এটা চেক করার জন্য আমরা যে টুলটা ইউজ করি সেটা হলো কপি স্কেপ। ঠিক আছে, কপি স্কেপে গিয়ে তুমি যদি যদি তোমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে লগ ইন করার পর এখানে প্রিমিয়াম সার্চ অপশন আসবে, কিন্তু আমি প্রিমিয়াম না দেখা এখন ফ্রি দেখাবো, বাট প্রিমিয়াম অ্যাকাউন্ট আর কি তোমরা এটা ইউজ করতে পারো। তো প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য আর কি প্রসেসটা দেখাচ্ছি, তার আগে এটা চেক করে নিই। এখানে কোনো একটা মিসিং, এটা কেটে দিচ্ছি। গ্রামারলিতেও এটা চেক করা যায়, গ্রামারলি দিয়ে দরকার নেই। এই টুলটা দেখি কি কাজ করে। তোমরা এভাবে আর কি চেক করতে পারবা। তবে এখানে এই টুলটা আমি ইউজ করছি অনেকবার, টুলটা মোটামুটি ভালোই লাগতো। আমি জানি না এই টুলটা এখন কাজ করে কিনা, অনেক জোস একটা রেজাল্ট দেয় এই টুলটা। তো আমি ফ্রি দেখাচ্ছি, সো তোমাদের পেড থাকলে এটা তো প্রবলেম হবে না, কারণ তুমি পেডে জাস্ট লগ ইন করবা এবং চেক করবা। পেড তো সহজ, এটাতে নিয়ে কোনো অ্যাডস থাকবে না, কোনো পেন থাকবে না। এখানে যেমন প্রচুর পরিমাণে অ্যাডস শো করতেছে ডানে বামে, কিংবা যে ডেটা অ্যাকুরেসিরও একটা সমস্যা দেখা দিচ্ছে। বাট প্রিমিয়ামগুলো মূলত তোমার এই ধরনের প্রবলেমস হবে না আর কি। এই যেটা সার্চ করা শুরু করছে, হোপফুলি এটা আমরা শেষ হোক। ঠিক আছে, তো আমরা প্ল্যাগারিজম চেকের এটা হতে থাকুক। আমরা এখন যেটা করবো সেটা হলো যে রিকোয়ারমেন্ট চেকটা আমরা একটু দেখবো। ঠিক আছে, রিকোয়ারমেন্ট চেকটা কীভাবে দিতে হয়। তো রিকোয়ারমেন্ট চেক দেওয়ার জন্য আমি আগেই দেখাইছি যে তাদের যে রাইট ফর আস পেজ ছিল, যে পেজটা দেখে আমরা মূলত তাদের রাইটিং গাইডলাইনটা পেয়েছিলাম। আমি তোমাদেরকে রাইটিং জন্যে যখন আর্টিকেল লিখতে দেওয়া হয় তখন কিন্তু আমরা তাদের ওই পেজটা দেখার পরে আর কি আমরা রাইটারকে অ্যাসাইন করছিলাম। তো পেজটা হলো যে পেজটা রাইট ফর আস, এখানে তারা কোথাও এটা রাখেনি। ওকে, কলিং এই যে স্ল্যাশ রাইট ফর আস যদি দিয়ে দিই তারা এই পেজটা পেয়ে যাব। তো এইখানে সে মূলত বলছিল যে তার কী কী রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, ওই রিকোয়ারমেন্টগুলো তোমরা এখান থেকে তাদের যেমন এখানে তারা বলে দিছে যে এই টাইপের আর্টিকেলগুলো তারা অ্যাকসেপ্ট করে। তারপরেও বলছে যে উই অ্যালো 2 or 3 to follow পারমানেন্ট ব্যাকলিংস, বাট আমরা 2টা ব্যাকলিং অ্যাড করছিলাম, 3টা করি নাই। তো এটা আসলে রিকোয়ারমেন্ট পাস করছে তার মানে। তারপরে আর্টিকেলটা 800 ওয়ার্ডস, আমরা এটা 800 বেশি ওয়ার্ডস পাঠিয়েছিলাম। অ্যান্ড এই তো মোটামুটি সব রিকোয়ারমেন্টে আমাদের ম্যাচ করছিল। তো রিকোয়ারমেন্টগুলো তোমরা তোমাদের রাইট ফর আস পেজ যেখান থেকে তার ইমেল সার্চ করে বের করতেছো, ওই পেজেই মূলত রাইটিং পুরো গাইডলাইনটা পাবা। ইটস ভেরি সিম্পল। আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের ইউনিকনেস কী বলে। এখন দেখো একটা জিনিস, সেটা হলো এটা বলতেছে যে 98% ডুপ্লিকেট। কেন বলতেছে দেখো, কারণ আমাদের আর্টিকেলটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। ঠিক আছে, তো এই আর্টিকেলটা যখন যদি পাবলিশ থাকে কোনো সাইটে তাহলে তো অবশ্যই এটা প্ল্যাগারিজম দেখাবে। তো আমরা তোমাদের ভিডিও ডিউরেশনের মধ্যে আর কি আমরা এটা অলরেডি আসলে পাবলিশড এবং পেমেন্ট সব ডান, মানে কাজটা কমপ্লিট, এবং গুগল ইন্ডেক্সও ডান। গুগল ইন্ডেক্স করছে আমাদের ব্যাকলিংটা, সেই জন্যই মূলত এখানে প্ল্যাগারিজম আসতেছে, কারণ অলরেডি তো পাবলিশড। আমাদের যে কপিটা ছিল কপিটা অলরেডি পাবলিশড।
তো আমরা এটা দেখবো আর কি। তো আমাদের রিকোয়ারমেন্ট চেক, অ্যাঙ্কর টেক্সট, ইউনিকনেস টেস্টটা তো এই যে এখন দেখলাম 98%, আর্টিকেল কোয়ালিটি ফ্যাক্টর, এই 4টা পর্ব মূলত আমাদের কিন্তু এখানে ডান, ঠিক আছে। এরপরে আমরা কী হবে দেখো, আর্টিকেলে যখন সমস্ত রিকোয়ারমেন্ট আর্টিকেল ফিল করলো, তারপরে আমি কি করলাম, তারপরে তাকে বললাম যে হিয়ার ইজ দ্য আর্টিকেল, প্লিজ পাবলিশ অ্যান্ড সেন্ড মি অ্যান ইনভয়েস ফর পেমেন্ট, আই উড লাভ টু পে বাই পেপাল, মানে আমরা পেপালের থ্রুতে পে করবো তাকে। আর্টিকেল পাঠিয়ে দিলাম। এবার সে ওই দিনই তোমার জাস্ট কয়েক ঘন্টার মধ্যে লিঙ্ক পাঠিয়ে দিল এবং ইমেল পাঠিয়ে দিল। এখন যেটা করলাম, তার এই ইমেল এবং তার এই লাইভ লিঙ্কটা আমরা কপি করে আমাদের যে পেমেন্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের একটা পেমেন্ট শিট থাকবে, ঠিক আছে। তোমাদের যেখানে কাজ করবা, তোমার যদি ক্লায়েন্টকে হয়, তুমি তোমার ক্লায়েন্টকে যদি তোমার ক্লায়েন্ট পে করতে চাই, সেক্ষেত্রে তুমি তোমার ক্লায়েন্টকে এই লাইভ লিঙ্কটা পাঠাই দিবা, আর হলো পেপালটা পাঠাই দেবা, সে পে করে দিবা। আর যদি তোমাদের ইনহাউস অফিস বা যে কোনো প্রত্যেকটা জায়গায় তুমি যেখানে কাজ শুরু করবা, সেখানে একটা প্রসেস থাকবে। কিংবা তুমি যদি ব্যাকলিঙ্ক সার্ভিস দাও, সেক্ষেত্রে কী করবা, তুমি নিজে এটা পে করবা, তোমার নিজের পেপাল থেকে এটা পে করতে হবে, এবং তোমার সাথে এই ব্যাকলিঙ্কের জন্য ক্লায়েন্টের সাথে তো একটা বিলিং নেগোসিয়েশন হবে। তো এই আসলে ওভারঅল প্রসেস। আমরা আর্টিকেল পাঠাইছি, সে ব্যাকলিঙ্কটা লাইভ করে দিল এবং পেমেন্ট পাঠাইলো, এবং তাকে আমি কি পেমেন্ট ডিটেলস পাঠাই দিলাম যে তুমি তোমার চেক করো, তোমার অ্যাকাউন্টে এই ট্রানজ্যাকশন আইডি থেকে যে পেমেন্টটা গেছে এটা আমি পাঠাইছি। তো এভাবে মূলত একটা সাকসেসফুল গেস্ট পোস্ট ক্যাম্পেইন আসলে শেষ হয়। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তো এর মধ্যেও যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে আমাকে জানাবা, আমি সেই কনফিউশনের বেজে আর কি নতুন একটা মেটেরিয়ালস বা কোনো ভিডিও ক্রিয়েট করার ট্রাই করব। তো এই ভিডিও এতটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।